আজকে একটা রিপোর্ট পড়ে দর্শক খুবই অবাক হলাম। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিভাবে বিক্ষোভ মোকাবেলা করতে হয়, বিক্ষোভের মুখেও অটল থেকে পরিস্থিতি সামাল দিতে হয় সেটা তিনি দেখিয়েছেন সুদূর লন্ডনের অক্সফোর্ডে একটি কলেজে তিনি ভাষণ দিচ্ছিলেন। সেই ভাষণের সময় কিছু বিক্ষোভকারী ওই পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি, ওই যে আরজি কর যে ধর্ষণ মামলা, আরও অন্যান্য প্রসঙ্গ নিয়ে চরম বিক্ষোভ করে দফায় দফায়, কিন্তু খুবই ঠান্ডা মাথায় শান্তভাবে পাল্টা বক্তব্য দিয়ে মমতা যেভাবে সামলেছেন সেই রিপোর্টটা আমি পড়তে পড়তে অবাক হলাম যে আসলে একজন নেত্রী, তার নিজস্ব যদি একটা জনপ্রিয়তা থাকে, তার নিজস্ব যদি একটা ভিত্তি থাকে, তাহলে সেটা দিয়ে সে যে কিভাবে মোকাবেলা করতে পারে সেটার একটা প্রমাণ দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে দেখেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজ মমতাকে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। বিষয় ছিল সামাজিক উন্নয়ন, নারী, শিশু ও প্রান্তিক অংশের উন্নয়ন। মমতা তার ভাষণে রাজ্যে বিনিয়োগের প্রসঙ্গ উত্থাপন করার সময় দর্শকদের আসনে বিক্ষোভ শুরু করে। দর্শক আসন থেকে প্রশ্নের পর প্রশ্ন ধেয়ে আসে আরজি কর হাসপাতালে চিকিৎসক হত্যা, ভোট পরবর্তী হিংসা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে। মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বিক্ষোভকারীরা চিৎকার করে তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন। দর্শকদের আসনের পেছন থেকে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানিয়ে পোস্টার তুলে ধরা হয়। তবে মুখ্যমন্ত্রী শুরু থেকে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বিক্ষোভ মোকাবেলা করেন। বিক্ষোভকারীরা আরজি কর ধর্ষণ মামলার প্রসঙ্গ তুললে মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন করে বলেন, আরেকটু জোরে কথা বলো, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। তোমার যা বলার আছে আমি সব শুনবো। তুমি কি জানো না যে এই মামলা বিচারাধীন? এই মামলার তদন্তের দায়িত্ব এখন কেন্দ্রীয় সরকারের হাতে, মামলাটি আর আমাদের হাতে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে এখানে রাজনীতি করো না, এটা রাজনীতির মঞ্চ না। আমার রাজ্যে যাও এবং আমার সাথে রাজনীতি করো। পরে বিক্ষোভকারীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গ উত্থাপন করেন। মুখ্যমন্ত্রী বিক্ষোভকারীদের একজনকে ভাই বলে সম্বোধন করে বলেন, মিথ্যা বলো না, তোমার প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু এটাকে রাজনীতির মঞ্চ বানানোর পরিবর্তে বাংলায় যাও, পশ্চিমবঙ্গে যাও এবং তোমার দলকে বলো নিজেকে শক্তিশালী করে যাতে আমার সাথে লড়াই করতে পারে। এরপর বিক্ষোভকারীরা তাদের আওয়াজ তোলার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী তখন পাল্টা বলেন, আমাকে অপমান করে তোমাদের প্রতিষ্ঠানকে অসম্মান করো না। আমি এখানে দেশের প্রতিনিধি হিসেবে এসেছি, তোমাদের দেশকে তোমরা অপমান করো না। কিছুক্ষণ পরে অবশ্য দর্শকদের আপত্তিতে বিক্ষোভকারীরা বেরিয়ে যান। তার মানে দর্শকরা যারা এসেছিল শুনতে, তারা আপত্তি করে এবং তারা বিক্ষোভকারীদেরকে বের করে দেয়। দেখেন, তার মানে মমতা খুব শান্ত মাথায় সে যে আপিল করছে, সেই বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যে অধিকাংশ দর্শক মানে কনভিন্সড হয়েছে এবং পরে বিক্ষোভকারীদেরকে বের করে দেয়। অক্সফোর্ড কর্তৃপক্ষ জানায়, যারা বিক্ষোভ করেছেন তারা কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বা গবেষক নন, সকলেই বহিরাগত। কর্তৃপক্ষের তরফে গোটা ঘটনার জন্য বারংবার মমতার কাছে দুঃখ প্রকাশও করা হয়। তৃণমূল কংগ্রেস অবশ্য এই বিক্ষোভের জন্য বামপন্থীদের দিকে আঙুল তুলেছে। খেয়াল করেন, পুরো ঘটনাটা খেয়াল করলে বোঝা যায় যে মমতার ওই যে একটা জনভিত্তি থাকলে, আমি বারবার বলি যে আমাদের এই যে শেখ হাসিনার জনভিত্তি নেই, 15 বছর ধরে উনি প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন। এরা কি করে? এরা এই সমস্ত বিক্ষোভ প্রথম লোক করতেই দেয় না। কেউ যদি করে তখন ওই বেছে বেছে তার টার্গেট করে তাদেরকে করে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে, তাদের ওই বাপ মা ভাই বোন কে কোথায় আছে তাদেরকে ধরার চেষ্টা করে, তখন একটা নিপীড়ন ব্যবস্থায় যায়। কিন্তু ওই যে মোকাবেলা করা, ওই মোকাবেলা শেখ হাসিনা মতন যারা মানে যাদের কোনো জনভিত্তি নেই, ভোট যাদের নাই, তারা মোকাবেলা করে না। কিন্তু মমতা কিন্তু ঠিকই দেখাই দিল, সে ওই বিক্ষোভের মুখে বক্তৃতা থামায় চলে গেল, এইরকম কাজ কিন্তু তিনি করেননি। তিনি ওখানে দাঁড়ায় থেকে তাদেরকে মোকাবেলা করছেন এবং শেষ পর্যন্ত তিনি উইন করলেন। এই হচ্ছে নেত্রী। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।